ইলা বহু জোয়ান ভাইন আছিল আমি গত হরু খালাইনর হুবে এক ওয়াজও গেলাম বাঙ্গার ভরর সেউতিতে খোয়াজও গেলাম আল্লাহর বন্দার ঘরে আমি দাওয়াত খাইলাম আল্লাহর বন্দায় দাওয়াত খাওয়ার পরে বন্দায় আমারে পয়সা দিছ আর বন্দায় টলটলাইয়াছ কোরবানি ছাড়ুন আর ফরমাইল হুজুর আমার বাবার জন্য সাবাইল দোয়া করিও আমি কইলাম বাইরে তোমার বাবা জমিনও আসলনি বলে আমার বাবা জমিনও নাই আমরা জমিনও দুর্বল আসলাম গরিব আসলাম আমার বাবায় জমিনও বড় কষ্ট করে আমরা রে লালন পালন করছে এখন আল্লাহ টেকার অভাব রাখছে না পয়সার কোনো অভাব নাই কিন্তু আমার দুঃখ আমার বাবা জমিনও নাই আমার বাবা জমিনও নাই অন্ধকার কবর ঘুমাইছ আমার বাবার জন্য সামাইল দোয়া করিও বাইরে জোয়ান আল্লাহর হাবিবে ফরমায়নি যা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজকু যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই দুইটা জিনিস বানাইলাম এক জিনিসের নাম হইল মওত অপর জিনিসের নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিনের মধ্যে আমরা রে বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করছেন সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিন মরণ ডরাইতাম মরণ রে আয়াত করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাও ও কোনো মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী খারা তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম খলিয়া লইল আইম্মাই কেরাম হল যারা আকাবিরিনে দিন হল যারা হক্কানি ওলি আল্লাহ যারা আছেন হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমরা আল্লাহরে ডরাইতাম নানি আর মওতরে আমরা ইয়াদ করতাম মওতরে আমরা ইয়াদ করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার যে উম্মতে রোজানা 70 বার মরণের কথারে বন্দায় স্মরণ করিলাই বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ তোমার শাহাদাতে মর্যাদা দান করে দিলাইবা সুবহানাল্লাহ 70 বার যে মানুষে মওতর কথা রোজ ইরাদ করবাই নার গুনাহ করবা আমার বুজুর্গণ যে মানুষের মরণের কথা আইব যে মানুষে জমিন মরণ ডরায় এই মানুষে জমিন কোনো সময় গুনার কাম করে না আর যে বন্দায় জমিন মরণ স্মরণ করে বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়ে না আর যে বন্দায় জমিন মরণ ইয়াদ করে আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করে আর যে বন্দায় জমিন মরণ ডরায় মরণ ইয়াদ করিলায় বন্দায় জমিন এতিম মিসকিন লে বন্দায় মায়া করে যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় মসজিদ মাদ্রাসার খেদমত করে আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দে কবরস্থানের হেফাজত করিলায় এর জন্য আমার বুজুর্গান নবীজি ফরমাইল ইস্তাইদ্দু লিল মাউত ক্বাবলা নুজুল মালাকুল মাউত আমার উম্মত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে এই জমিনও তুমি তার মরণের প্রস্তুতিটা লইলাও খেয়াইবার আগে আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে অসুবিধা হল তুলা মাতিবা আমার বুজুর্গান আমরা জমিনও আছি একদিন মারা যাইমু মরা লাগবো না নি মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাইব কবর হইল এমন এক জায়গা আখিরাতের প্রথম গেট এই গেটও যদি বন্দায় ফাঁস করিলায় তাহলে আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না
তাহলে আশা নাই, পরবর্তী গেইট বন্ধায় ভাস করা সম্ভব নয়। এই কবরস্থান এখানে আমরা গরু দীর্ঘা দিবার জায়গা নাই, ছাগল দীর্ঘা দিবার জায়গা নাই ওলানি মাতো না। বহুত মা বই নকলি তা আমরা তো নেই সাহস আছে দেখবাই মুখর দিয়ে খালি বেঠিয়ে ছাগল দীর্ঘা দিতরা সারা গরু অন্য দীর্ঘা দিবার জায়গা এখান যেমন তোমার হরাইয়ার মাঝে। হ্যাঁ, এখানের নাম হইল কবরস্থান। আপনি মারা যাই ভাই, আমি মারা যাইমু, সেই জায়গার মধ্যে গিয়ে ঘুমাইতে লাগবে। এর কারণে মা বই নকল জমিন কবরের লগে বেয়াদবি করিও না, কবরস্থানের হেফাজত করিয়া যাও। কারণ তুমি মারা যাই ভাই, মারা যাওয়ার পরে অন্ধকার কবর আপনারে জমিন দাফন করবা। কোনো বেটিনতে বাড়ি ঘুরিয়া ও যে যাবা ফেলাইবার জায়গা যদি ঠিলার উপরে বাড়ি থাকে, আল্লাহ মাত কবরস্থানও এমনি ঠেলা মারি ছাড়ি দে। কবরস্থানও আউরি হাঁটি দেয় ভারতায় নাই, কবরের উপরে দেখি আপনি ডেইয়া যাইটা ভারতায় নাই। নবীজিয়া ফরমাইলা তু জিল মাইয়িত, কবরের উপরে দিয়ে যাবা মানে আগুনের আংটাত এ জান দেবা বুধবার। হায় রে হায়। এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম, বালা আমল করতাম। বালা আমল করলে বন্দা দুনিয়া তুলে মারা যাইবাই, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা। বন্দা কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন গুনাহ করেন, বাদ খাম যদি বন্দায় জমিন করিয়া যায়, মারা যাইবাই, মরণের সময় তোমার কষ্ট হইব, জবান বন্ধ হইব, কলিমা নসিব হইত নাই। মারা যাওয়ার পরে কবর দাফন করবা, তোমার কবর আল্লাহ দুজখের গাড় আল্লাহ বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ জমিন আল্লাহর গোলামি করতাম আর মরণে ডরাইতাম, হালাল খাইতাম। লালানি হালাল পবিত্র বস্তু জমিনের মধ্যে খাইতাম, হারাম যেটা আছে জমিন বর্জন করে লইতাম। আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ রোশন করে দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু জমিনে এমন এক জিনিস আছে রে ভাই, যে জিনিসের ব্যাপারে মানুষের কোনো ইখতিলাফ নাই, সেটার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, আসেনি না? মৌতর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কোন কারণে জমিনে আমরা মরণে ডরাই? আপনারা মাড়ুয়ার মানুষে ফরমাইন আমরা একদিন জমিন তুলে মারা যাইব, আমার রাতাবাড়ির মানুষে ফরমাইল আমরা মারা যাইব, সারা দুনিয়ার মানুষে ফরমাইল মারা যাইব। কিন্তু বন্দা খে কোন সময় মারা যাইবাই জমিন কোনো মানুষে হইতে পারে না। একমাত্র এক করে চাইলে পারবা। হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন এরা যদি চাইন তাহলে মরণর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ মানুষ দুনিয়া থেকে বিদায় লইল, মারা যাবার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয়। কোন সময় মানুষ কোন সময় মারা যাইবা, কোন জমিনও মারা যাইবা, কোন জমিনও বন্দার দাফন হইব, জমিনও কোনো মানুষে জানে না। আপনারা মাড়ুয়ার সারা মানুষ মাড়ুয়াত মারা যায়নি না? অনেক আপনার করিমগঞ্জ সিভিল হসপিটালও মারা যায়, খেয়াও শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও বন্ধা মারা যায়। কোনো মানুষ আছেন ক্যান্সার হসপিটালও মারা যায়, কোনো মানুষ আছেন শিলং রিমসও মারা যায়, কোনো মানুষ আছেন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়। মা বাবা এখান লইন ও জাদুরে, যদি তুমি টেবেলার উঠি দেয় না তাহলে জমিনও তোমার মরণ হইল না। রাস্তার মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইল নালি, আল্লাহর দরবারও দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আল্লাহ আমার শাহাদতি মরণটা আপনি দান করিও সারাই হওয়া। আমিন। একটা মরণ তনে ভালা চাইও যে মরতর নাম হইল অ্যাক্সিডেন্টর মরণ। বন্দা জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবারও দোয়া করিও আয় আল্লাহ, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ আমারে আপনি বলাই অ্যাক্সিডেন্টর মরণটা ডাল করিও না। মানুষ জমিন অ্যাক্সিডেন্টে মারা যায়,
মানুষ বড় কষ্ট করিয়া জমিন তলে বিদায় নে আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা আমার অ্যাক্সিডেন্টের মরণটা হলে দান করিও না। আমার বুজুর্গণ মানুষ যার শরীরের লগে যে জাগার মাটি আছে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। একজন ফেরেশতা আছেন, এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব কি, ডিউটি কি? বলে এনার দায়িত্ব হইল রে সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করিলায় ওই সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আর দেরি করিও না রে, আমার বন্দা মাড়ুয়ার জমিল মার রেহমের মধ্যে প্রবেশ করিলাইছে। হে মালাকুল আরহাম ফেরেশতা, আমার বন্দা ক্যান্সার হসপিটাল মারা যাইব, এই ক্যান্সার হসপিটালের সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনের মধ্যে বড়ইব, আমার বন্দা জমিন বড়ইব, এই মাটি আল্লাহর বন্দার শরীরের লগে মিক্স হইব। আমার বন্দার যখন মরণের সময় আইব এই ক্যান্সার হসপিটাল নেওয়া পর্যন্ত মরণ হইত না। হায় রে হায়, ইলা যদি মানে জানতা তেইন গেলাও নে অথই না, ইলা মানুষে জানলে মানুষ গেল না অনেক। মানুষ দুনিয়া তনে বিদায় লে মারা যাবার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইন। হযরত আজরাইল আলাইহিস সালাম আইল, বন্দায় পরিচয় পাইলা, বন্দায় জানায় ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু, তুমি আমার মাড়ুয়ার গরো রাত 12টার সময় আমার সামনে আইলাই, তুমি খাইলাই, তোমার জীবনে কোনোদিন আমি খাইস্তগ্রাম বাজারও দেখলাম না, তোমারে নিলাম বাজারও দেখলাম না, বাড়িগ্রাম বাজারও দেখলাম না। ও বন্দা তুমি আমার গরো আমার সামনে আইলাই, খাইলাই, তোমার পরিচয় দেও, ও মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার তুমি আমারে হইলাও। হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা, ও বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, আমি তোমার খাইস্তগ্রাম মাড়ুয়ার কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই, আমি আমেরিকার নাই, লন্ডনের নাই, ফ্রান্সের নাই। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি এমন ব্যক্তি তোমার ঘরে তোমার সামনে আইলাম, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। যেমনে আজরাইলে কইবা যে আমার নাম আজরাইল আলাইহিস সালাম, ওই সময় মানুষে ডরাইবা। আপনারা দেখছেন মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের জবান বন্ধ হয় না, জবান বন্ধ হয়, মানুষের হাত পা অবশ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। বন্দা বিছনায় মরণাপন্ন অবস্থায় 60 জন ফেরেশতা বন্দা বান্দের সামনে আইল। একজনে আইয়া জানাইবা, ও মাড়ুয়ার আব্দুর রহিম রে, তুমি জমিন 80 বছর বাঁচিলাই, তুমি 80 বছর জমিন খানা খাইলাই, তুমি যে খানি খাইতাই দায়িত্বর মাঝে আমার আল্লাহ নির্ধারণ বসলা, আমি তোমারে দানা নিয়ে দিতাম খাইতাই। ও বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সারা দুনিয়া পৃথিবী ঘুরিলাম, তোমারে খাওয়াইবার মতন একটা দানা হইলাম না। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, সবর করিলাও, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুমি বিদায় নিবা। এই সময় মানুষের দুঃখ আইব না। আরেকজনে আইয়া কইবা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি জমিনের মধ্যে পানি খাইছ, আল্লাহ তোমার পানির জিম্মাদার আমারে বানাই দিসলা। ও বন্দারে সারা পৃথিবীর নদ নদী সাগর ঘুরিলাম, তোমারে খাওয়াইবার জন্য একটা পানির ফুটা পাইলাম না, সবর করিলাও, কিছু সময়ের ভিতরে তুমি জমিন তলে মারা যাইবাই। বন্দায় ডরাইব, আওলাদর মুখেরই বন্দায় চাইবা, মা বাবার মুখেরই জাদু বলিয়ে চাইবা, জমিন খান্দয়। কারণ মানুষ মারা যাওয়ার সময় আওলাদ যদি জমিন তলে মারা যায়,
মা বাবা জাদুর দ্বার বইল মা বাবা জমিল তোর ধরে মায়ে জমিল আল্লাহ তোর বড় দোয়া করিল বাবাউলা ও মাহবুদ আমি মায় দোয়া করি আর আমার জাদুর আর জমিল আপনি মোলায় কষ্ট খান দিও না সন্তানে মার মুখে দি চাইলে বাবার মুখে দি চাইলে জমিল খান দই মা বাবা মারা যাওয়ার সময় সন্তানে মা বাবার মুখে চাই মা বাবার জবান বন্ধ হয়ে মাটিতে পারল না মা বাবার জবান বন্ধ হয়ে মাটিতে পারল না ও সময় মা বাবাই জোরে জোরাইয়া চকুর জোর ছাড়ই জাদুমণি রে ও জাদুমণি এখন আমি মা মারা যাই আর তোমাদের আমি আল্লাহর হাওলা করে আমি বিদায় নিলাম হযরত আজরাইলে জানাইলো বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া আমি আল্লাহর হুকুমে তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তনে তোমারে আমি তুলিয়া লইয়া যাইতাম ও আজআলু আওলাদাকা ইয়াতীমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে তোমার সন্তানাদি জমিনের মধ্যে হইবা আমার নাম হইল আজরাইল হযরতে আজরাইলে ফরমাইল ও যাওয়াজতাকা ইম্মা ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি জমিনে হইব তোমার বিবি জমিন বিধবা হইবা আমার নাম হইল আজরাইল ইতা সারা বন্দারে হয় আল্লাহ জানাইবা আজরাইল যাও সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাম ফাওয়ার দিকে অগ্রসর হইবা মানু মারা যাইল মানুষের ফাও তলে ঠান্ডা হইয়া উঠে নানি হইঞ্চাই ফাওয়ে জানাইব আজরাইল এই বন্দার ফাওয়ার দিকে অগ্রসর হইও না কোন কারণে বলে এই বন্দায় মাঘ মাসের ঠান্ডার রায় মাড়ুয়া দক্ষিণ মাড়ুয়া দলিয়াখাল মসজিদ যখন ফজর আজান হইত ই বন্দায় ঠান্ডার মাঝে উঠিয়া ফাওয়ার উপর বর করিয়া মসজিদ গিয়া ফজর নামাজ জমাতে পড়ছে আমি অনুরোধ করিয়ার এই বন্দার ফাওয়ার দিকে কোনো সময় অগ্রসর হইও না হযরতে আজরাইল গরিবা এরপরে আল্লাহ জানাইবা আজরাইল আমার বন্দার হাতের দিকে অগ্রসর হাতে জানাইব আজরাইল এই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না রে কারণ কিটা বলে 2025 ইংরেজি 22 জানুয়ারি দলিয়াখাল দক্ষিণ মাড়ুয়া কবরস্থানের ওয়াজ হইছিল রে এই বন্দায় হাত দিয়া যে বোতলে টেকা বার করে আল্লাহর রাস্তার সরকার খয়রাত করি লাইছিল এর কারণে অনুরোধ করি আর এই বন্দার হাতের দিকে তুমি কোনো সময় অগ্রসর হইও না এক এক করে সারা ঘুরে যাইবা খামাইতো নাই শেষ সময় আল্লাহর দরবারে নিবেদন করবা আল্লাহ তোমার বন্দার কোনো দিকে আমি ঢুকিতে পারি আর না আল্লাহ জানাইবা ও আজরাইল খামাইতো নাই রে একটা কাম করো আর বাধা দিত নাই তোমার হাতের তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লেখো আর আমার বন্দা বান্দে চোখের সামনে তোমার এইভাবে হাতটা রাখিয়া দিবাই আমার বন্দা বান্দি আমার নাম আল্লাহ দেখবো দেখার লগে লগে দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত আমার বন্দা বান্দি জমিল ভুলি যাইবে হযরত আজরাইল আলাইহিস সালামে হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নাম শব্দটা লিখিবা বন্দা বান্দির মুখের আগে চোখের আগে আয়া এইভাবে যখন দেখবা ধরিয়া রাখবা আল্লাহর বন্দায় আল্লাহর নাম দেখব আল্লাহর নাম দেখার পরে বন্দায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত বন্দায় ছাড়িয়া দিব আল্লাহর বন্দায় দুনিয়ার মায়া ছাড়িয়া বন্দা দুনিয়া থেকে বিদায় নিবা
এর কারণে আমার বুজুর্গগণ জমিন নেক আমল করা লাগবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমাইল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী জমিন আমার উম্মত আমার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ান জোয়ান হল, এই জমিনও যদি আমার খাসনে ভুলবশত কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি না করিয়া আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি গুনাহ সামলে লিয়া তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বন্দারে জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার তওবা করিলাও, তওবায়ে নসুহার মতন খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবার তওবা করিলাও। বন্দা জমিন তলে তওবা করবাই, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিন বালা কাম করতাম, নমাজ পড়িতাম, মা বাবার খেদমত করতাম, জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করতাম, কবর দেখার পরে জমিনও ডরাইতাম, মরণের কথা ইয়াদ করতাম, মিজান ফুল সিরাত আসরের কথা ইয়াদ করতাম। আমরা ইরাই দয়নি না, ইরাই দয়নি না, না যেমনে বল খেছিলায় খবর আইয়া আজের ইটা কোনো বেড়া নাই, খন্ঠি মারিয়া গিয়া বন্ধায় আনের বাইরে। কবর এমন এক জায়গা, কবরে ডেইলি ডাকে আর হয় বাইরে, আমি হইলাম আন্দার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর খানো আইবা। আল্লাহর নবীর দামান জিন নূরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরত ওসমান গনি। নবী যে ফরমাইন জিল নূরাইন কিতাল লাগি, বলে আমার ওসমান হইলা দুই নূরের মালিক, আমার ওসমান হইলা দুই নূরের মালিক। আল্লাহর হাবিবর দুইজন মেয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিছলা। এর কারণে নবী যে ফরমায় আমার ওসমান দুই নূরের মালিক, নবী যে ফরমায় জিল নূরাইন হযরত ওসমান। আল্লাহর হাবিবের জমিনও থাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে বেহেশতের সার্টিফিকেট দিছেন নানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হইলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর যাইন এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালা দর্শন রে নবী দিয়ে জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছেন। আর এর আর কোনো ডর আছে নি, কোনো ভয় আছে নি? কোনো ডর নাই, কোনো ভয় নাই। কিন্তু কিতাবের মধ্যে আনন্দে ভাইয়াই নবীর দামান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো রাস্তা বাই হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় রাস্তার কিনারে যখন কবর দেখতা,
কবরস্থান দেখার লগে লগে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর দেখিয়া জমিন কন্দন আরম্ভ করতা। কবর ভাই সাইটার খালি খান্দিটা কিতাবের মধ্যে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়ে যাইত। সাহাবায়ে কেরাম হলে জানাইত, ওসমান আল্লাহর নবী জমিনও থাকতে জান্নাতের সার্টিফিকেট দিলেইছেন, এর বাদে কবর দেখিয়া তুমি কোন কারণে কান্দো? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম হল শুনিয়া যাও, আমার ভাগ্যবালা সৌভাগ্যবান মানুষ রে, আল্লাহর নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন, কোনো বেড়া নাই। আমি ওসমানের কবর দেখিয়া ও কারণে কান্দি। আর মানুষ মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে দাফন করা হয়। আর আমার নবী যে কইছে আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হইত নাই। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার মায়ের বান্দা বান্দি হল এই জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবা যারা রাসূল, মা বাবার লগে ভালো ব্যবহার, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনে করিয়া যাও। ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এর বাদে আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে ওয়াবিজিল কুরবা, তোমার করিবের রিশতাদারের মধ্যে যারা আছে তারার লগে জমিন তুমি ভালো ব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে এতিম মিসকিন রে ভাইবাই, এতিম রে ভাইবাই জমিন তুমি মায়া করিও, মহব্বত করিও। মিসকিন রে ভাইবাই, মিসকিন রে জমিন তুমি মায়া করিও, মহব্বত করিও। এখন করো জমানাত এতিমরে মানুষে মায়া করিল না, এতিমরে মায়া করিল না, মিসকিন রে মানুষে মায়া করিল না, গরিব মানুষের মানুষে জমিনও মায়া করে না, অবহেলা করে। বাইরে ঘরে বইলে দুনিয়ার জমিনও যদি তোমার মানুষে অবহেলা করিলাই, বন্দা তোমার মন দুর্বল করিও না, বেজার হইও না। কারণ আমার নবী ফরমায়, কাল কিয়ামতের ময়দানও ধনী মানুষ তনে 500 বছর আগে আল্লাহ গরিব মানুষের জান্নাত দিবা। সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? আজ গফ করছিনি না, গফ নাই, শতাব্দীর লাগান আরম্ভ হয়েছে, বুঝাইছি? গফ নাই, খুব হেরান হয়ে আইছি, গলা গলা বাঙ্গা, কমরোর বেদনায় মানুষ মারিলার ওলা জানো ধরছে। কারণ খাই মাগরিবর নমাজ গিয়া পড়েছি, হো গাঁড় মুরা জামিরার নবুধ কেমন দূর হই সন্তনে বারইয়া রাইত আবার গেছি বড়গলা শেষ সরিয়া রাইত 1:24 গেছি শিলচর ছাড়িয়া, সোনাই ছাড়িয়া, স্বাধীন বাজার ছাড়িয়া, কচুদরম ছাড়িয়া, মতিনগর আমড়াঘাট ছাড়িয়া, মন খাল ছাড়িয়া, খালা খাল বাদে নাগা খাল, বুঝেছি? রাত 1:30টায় মাইকে উঠেছি, 3টার বাদে লামিয়া রওনা দিছি বাড়িতে। এইতে ময়দান হয়ে গেছে, ঘুমাইল গেছেন। আর বাড়িতে আর তোরা যায় ঝামেলা, ওটা লাগে খুব অসুবিধা হয়। দেখছি এমনি সময় কাটাই লাভ নাই, কম সময়ে বেশ মাতি লাভ হইব না। এর কারণে আমার বুজুর্গান জমিন এতিমরে মায়া করতাম, মিসকিন রে মায়া করতাম, গরিব মানুষের জমিনের মধ্যে আমরা মায়া করতাম। এতিম হারে কইন বলে যে সন্তানের ছোটবেলা বাবা জমিন তনে মারা যায়, যে জাদুর বাবা জমিনও নাই জমিন তনে মারা যায়, ই জাদু মনির নাম হইল এতিম। এতিমরে মায়া করলি মায়া করবা। আমার নবী ফরমায়,
আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা কাল কিয়ামতের ময়দানও আমি নবীর লগেও মানুষ জান্নাতের মধ্যে রইবা যে মানুষে জমিন এতিমরে লালন পালন করেন এতিমরে মায়া করেন মহব্বত করেন না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ যখন জমিন কোনো এতিমরে ভাই ভাই এতিম বাচ্চা ভাইলে এতিম বাচ্চারে বালা করি মাতিও এগুর মাথার মধ্যে হাত এইভাবে রাখিও আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশ হয়ে যাইবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে জমিন কোনো এতিম বাচ্চারে ভাই আর এতিম বাচ্চার মাথার মধ্যে হাতটা বন্ধায় রাখে বন্দার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব এক একটা লুমর বদলা আল্লাহ তোমার নামে আমল এক একটা নেকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এতিম অরুতারে ভাইলে মায়া করিও টেকা দিও পয়সা দিও সাহায্য করিও আর কইও বাবারে আমার জন্য দোয়া করিও ইগে জমিন দোয়া করব খান্দে খান্দি জমিন দোয়া করব রে বাবুলা আই যাবার বাবা জমিন নাই দুনিয়ার জমিন তো নে বিদায় নিশ্চয় আল্লাহ আমি জমিন এতিম হওয়ার কারণে তোমার বন্দায় জমিন বড় মায়া করছিল মাহবুব আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বন্দার বাবর টন্ডে আপনি সরাই দেও কারণ এতিমরে মায়া করিও আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল তোমরা জমিন এতিমরে মায়া করিও এতিমরে তোমরা মোহব্বত করিও কোন কারণে আমি নবীজি জমিন এতিম আসলাম আমার মতো এতিম এই জমিন আর কেউ ছিল না আমার নবী জমিন এতিম আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হওয়ার 6 মাস আগে নবীর বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছেন আমার নবী জমিন হওয়ার পরে তার বাবার মুখ দেখা সম্ভব হইছিল না ইলা বহু জওয়ান ভাইয়েন আছেন আমি গত হরো খালাইনর ভুবে এক ওয়াজও গেলাম বাঙ্গার ঘরের সেউতিতে খোয়াজও গেলাম আল্লাহর বন্দার ঘরে আমি দাওয়াত খাইলাম আল্লাহর বন্দায় দাওয়াত খাওয়ার পরে বন্দায় আমারে পয়সা দিছ আর বন্দায় টলটলাইয়া কুরবানি ছাড়ুনার ফরমাইন হুজুর আমার বাবার জন্য সাবাইল দোয়া করিও আমি কইলাম বাইরে তোমার বাবা জমিন আসলি বলে আমার বাবা জমিন নাই আমরা জমিন দুর্বল আসলাম গরিব আসলাম আমার বাবায় জমিন বড় কষ্ট করে আমরা রে লালন পালন করছে এখন আল্লাহ টেকার অভাব রাখছে না পয়সার কোনো অভাব নাই কিন্তু আমার দুঃখ আমার বাবা জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ আমার বাবার জন্য সামাইল দোয়া করিও বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইন ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহুর রিজকু যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই তোমার দায়িত্ব হলো মা বাবার লাগে দোয়া করতাই মা বাবা থাকলে মা বাবার খেদমত সেবা করতাই আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য জিয়ারত করতাই দোয়া করতাই মা বাবার জন্য সদকা খয়রাত করতাই তোমার মায়ের জমিনও যে ফল বালা ভাইটা এখন কমলার দিন আপেলের দিন আঙ্গুরের দিন তোমার মায়ের জমিনের মধ্যে কমলা বালা ভাইটা তোমার উচিত হইল বাজার ধরে কমলা লইতাই এতিম মিসকিন গরিব মানুষরে বাটিয়া দিতাই আর দিয়া হইতাই বাইরে আমার মায়ে জমিনের মধ্যে কমলা বড় পছন্দ করতা আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছে ও বাইরে তুমি জমিন কমলা খাও আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও এতিম বাচ্চায় মিসকিনে গরিব মানুষে জমিনের মধ্যে খাইবা খাওয়ার পরে জমিন দোয়া করবারে বা মৌলা তোমার বন্দায় কমলা খাবাইলা তোমার বন্দার মা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার মা রে বেহেশতি কমলা খাবাইয়া শান্তি করিলাম সরাই হও আমিন এর কারণে ভাইয়ানি রে খার খার মা বাবার লোকে মায়া আছে হাত কান তুলে মারো
মাশাআল্লাহ সারার মা বাবার লোকে মায়া আছে নানি অনেক মা বাবা কবরস্থানও ঘুমাইছেন নানি কবরস্থানের হেফাজত হইতো ওয়াল হইতো কবরস্থানও তোমার মা বাবার কবরের উপরে ছাগল যাইত না মা বাবা কইতরা বাবা রে দলিয়া খাল দক্ষিণ মাড়ুয়ার মসজিদ ওয়াজ গেলায় আমি মা বাবার লাগি দোয়া করাইলাই না কবরস্থানের হেফাজতের জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও দোয়া করব আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াইবা আর যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবা ভাই নাম আব্দুল আহাদ মা বাবা শুন আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল আহাদ ভাই 1000 টাকা কবুল করবো আল্লাহ তোমার বন্দার বাবার হায়াত বাড়াও মা জমিলাই অন্ধকার কবর তোমার বন্দার মার কবর জান্নাতের বাগান বানাই দে ভাই আইলে 2 নম্বরে কোনো ভাই আসলে হাত কান তোলা মারো মুজারো গাডওয়াল হইতো ও গাডওয়াল হইতো জয় ওইতো কাম হইব 2 নম্বরে 1000 আমার সুন্দর ভাই নাম মা বাবা আছেন আয় আল্লাহ তোমার বন্দা আমার জয়নুল হক ভাই 1000 টাকা কবুল করব আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিলাই অন্ধকার কবর তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও বাইলে 3 নম্বরে 1000 টাকা আয় আল্লাহ 1000 এখন 1000 আরো দেও না 1 2 ভাই